রান্নাবান্না করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি আসলে। তারপরও সে প্রতিদিনই রান্না করতে হয়, কিছুই করার থাকে না। তো যাই হোক, আজকে ওই বাসায় যেতে হবে না, এজন্য একটু নিজেকে রিল্যাক্স ভালো লাগছিল। গতকালকে মানে ওই বাসা থেকে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, মানে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু করে আসতে আসতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো বাসায় আসতে আসতে প্রায় 12:30টারও বেশি বেজে গিয়েছিলো। বাসায় এসে আবার আমি রান্না করেছিলাম, কারণ আজকে যদি আবার না যাই, মানে আগে থাকতে প্ল্যান ছিল আজকে না যাওয়ার সম্ভাবনা, এই জন্য ভাবছিলাম যে রাত্রে রান্না করে রাখলে তাহলে হয়তো গ্যাসের যে ঝামেলাটা আছে সেটা মানে ফেস করতে হবে না, এই আর কি। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যেহেতু ভাবছি ওই বাসায় যাব না, তো বাসায় অনেক কাজ আছে, মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, কাপড় ধোয়া বাকি আছে, তারপরে ঘর টর ঝাড়ু দেওয়া মোছা, মানে একদম আমার সব কিছুর অবস্থা খুবই খারাপ। এদিক থেকে মুছতেছিলাম আর ওই দেখুন পিছনে আলনার অবস্থা কি। তো যাই হোক, এগুলো না হয় বিকেলে মানে ভাবছিলাম যে গোছাবো, কিন্তু সত্যি কথা বলতে মানে একটু ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে ঘর টর মুছে একদম শরীর ক্লান্ত হয়ে গেছে। তো যেহেতু তরকারি ভাজি রান্না করা আছে, এজন্য শুধু রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে এদিকে ভাবলাম যে আজকে একটু ঘরটা পরিষ্কার করি, মানে বালিতে একদম হাঁটতেও পারছিলাম না, মানে এমন একটা অবস্থা হয়েছে। 1 সপ্তাহের উপরে ঘর মোছা হয় না, শুধু আমি কোনো রকম সকালে ঝাড়ু দিয়ে চা নাস্তা করেই ওই বাসায় চলে যেতাম, যে কারণে হচ্ছে যে এখানে মানে একদম কাজ করা আমার কষ্ট হয়ে যাচ্ছিল। আর মানে একদম আমার হাঁটতেই ইচ্ছে করছিল না, মানে খালি পায়ে আমি ঘরের মধ্যে হাঁটতেই পারছিলাম না, এত পরিমাণে বালি একদম পায়ের মধ্যে কিচকিচ কিচকিচ করতেছিল। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে নিজের কাছে কেমন একটা লাগে। তো যাই হোক, আজকে ভাবলাম একটু সুযোগ পেয়েছি, যাই হোক অনেক ক্লান্ত লাগছিল আসলে, কিন্তু তার মধ্যেও আসলে কাজ তো করতেই হবে। তো এদিকে সকালে কোনো রকম শুধু একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, কারণ গ্যাসের যা ঝামেলা, মানে 1 কাপ চা খাবো তাতেও এখন মানে কষ্ট হয়ে গেছে। তো মানে চাটাও মনে হয় শান্তিতে খেতে পারি না, যে ভালো মতো একটু ফুটিয়ে চাটা খাবো, মানে পানি ফুটাতে যেয়েই মানে আধা ঘন্টার উপরে লাগে, এমন একটা অবস্থা। কিন্তু কিছুই করার নেই আসলে, এইভাবে করি আমাদের জীবন কাটাতে হবে, এইভাবে করেই বাঁচতে হবে। তো অনেক কষ্ট টষ্ট করে এদিকে মোছা টোছা শেষ করে চলে গিয়েছিলাম গোসলে। তো প্রথমে মেয়েকে গোসল টোসল করিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম। তো ভাবলাম যেহেতু অনেকগুলো কাপড় জমা হয়েছে, এগুলো ওয়াশ করতে দেই, তারপরে না হয় ভাত টাত খাওয়া যাবে। তো এদিকে কাপড়ও ওয়াশ করতে দিয়ে বসে পড়লাম আমি খাবারের জন্য। যেহেতু গতকালকে খাবার আছে, সেজন্য তেমন কোনো চিন্তা করিনি। তবে গোসল করার আগে আমি তরকারিগুলো গরম করে রেখে গিয়েছিলাম। এই হচ্ছে উস্তা ভাজি, তারপরে শিং মাছের ভুনা করেছিলাম আর ভাত। আর এই যেদিকে আজকে মেয়ে নিজে নিজে খাচ্ছিল, খুব ভালো লাগছিল, ওকে ভাত টাত মাখিয়ে দিয়েছি মানে মাছ দিয়ে। তো আবার ছোট ছোট করে গুল গুল করে ওর সামনে দিয়েছি, ও দেখি সুন্দর করে নিজে নিজে খাচ্ছিল, তো ভালো লাগছিল আসলে। এভাবে করে ওদেরকে নিজে নিজে খেতে দিতে হবে, নাহলে খায় না। এদিকে আমি খাচ্ছিলাম আর ওকে বলছিলাম খেয়ে নাও মা তাড়াতাড়ি করে, আমরা আজকে বেরোবো যাবো, রেস্ট করব, এই করব সেই করব, মানে খাওয়ার সময় কত কথা বলছিলাম। আর ওর তো নজর হচ্ছে মোবাইলে, তারপর ও নিজে নিজে করে খাচ্ছিল, যেটা দেখে আসলে একটা মায়ের খুব শান্তি লাগে। আর এদিকে আমি তো উস্তা ভাজি দিয়ে খুব মজা করে ভাত খাচ্ছিলাম। আর শিং মাছের রসাটাও খুব মজা হয়েছিল খেতে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকুন।